দর্শক, আমার নতুন চ্যানেলে অভিনয় করার জন্য আমি লোক খুঁজতেছি। আজকে 4টি ছেলেকে আমি আমন্ত্রণ জানাইছি, ওরা আমার সামনে হাজির হয়েছে। তুমি ওই 4টি ছেলেকে দেখাচ্ছি। দর্শক, এই সেই 4টে ছেলে, এরা টিকটক করে বহুদিন ধরে। আমি চাচ্ছি যে ইউটিউব চ্যানেলে এরা কাজ করতে পারবে কি না, সেই জন্য এদের দক্ষতা আমি, কার কী অভিজ্ঞতা আছে, কে কী পারে, সেই জিনিসটা আমি আপনাদের দর্শক দেখাবো। আমি আমার ডান দিক থেকে এদের পরিচয় নিচ্ছি, আপনারা দেখুন। কী নাম তোমার? আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ বেলাল হোসেন রাজ। বেলাল? জি। আচ্ছা, তোমার কি নাম? আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ রায়হান। রায়হান। তোমার কি নাম? আসসালামু আলাইকুম, মোহাম্মদ রাকিব আমি। তোমার কি নাম? আসসালামু আলাইকুম, মোহাম্মদ আরিয়ান। আচ্ছা, তাহলে এখন তোমাদের দর্শক এদের পরিচয় আপনারা জানতে পারলেন। এখন কার কী অভিজ্ঞতা আছে সেইটা জানুন। আচ্ছা, তুমি এই মিডিয়া জগতে অর্থাৎ ইউটিউবে তুমি কি অভিজ্ঞতা তোমার আছে? আমার অভিজ্ঞতা আছে এডিটিং, ভিডিও শুট এবং ভিডিওগ্রাফি সম্পর্কে, কপিরাইট সম্পর্কে, আইডি ব্র্যান্ডের সম্পর্কে, সবকিছুতে আমরা আল্লাহর রহমতে টুকটাক। তুমি কতদিন যাবত এই কাজে জড়িত আছো, মানে মিডিয়ায়? আমি 2021 সালের ফেব্রুয়ারি মাস থেকে এই কাজে জড়িত আছি। আচ্ছা, তোমার কাছে আমি যে প্রশ্ন করে সঠিক জবাব দাও। তুমি ইউটিউবে বা ফেসবুকে আমি সারি, ইউটিউবে আমি প্রথমে ফেসবুকে আমার নিজের একটা পেজ আছে, আমি ইউটিউবের বিষয়ে অতটা ধারণা আমার আপাতত নেই। আচ্ছা, ফেসবুক পেজ সম্পর্কে তুমি ওখান থেকে যদি তুমি ইনকাম করতে চাও, হ্যাঁ, তাহলে তোমার যে পেজ অথবা তোমার আইডি, পেজ এবং আইডি এই দুটোটা দিয়ে ইনকাম করা যায়, পেজ না করলেও। আচ্ছা, আইডি থেকে কিভাবে তুমি খুলবা বা কিভাবে তুমি ইনকাম করবা? আইডি থেকে সাধারণত ভাবে ইনকাম করাটা প্রথমে রিস্ক হয়ে যায়, রিলসে দিয়ে স্টার, কিন্তু পেজ দিয়ে মনে করেন মনিটাইজেশন 60,000 মিনিট ওয়াচ টাইম এইভাবে দিয়ে শুরু হয়। কিন্তু কোনো কপিরাইট যদি থাকে তার সত্ত্বে, তাইলে আপনার পেজে কোনো ইনকাম করার কোনো সিস্টেম, মানে 1 সেকেন্ড যদি কপিরাইট থাকে তাইলে কোনো রকম ভাবে পেজে ইনকামের শুধুমাত্র আনন্দ করা যাবে, নিজের মুখটাকে পরিচিত করা যাবে। ওইসব কাজ করতে করতে তো একটা মানুষের দক্ষতা আসে, তাই না? এমনি তো আর আসে না। যেমন আজকে আমি 7 বছর এই জগতে কাজ করি। আমি এইখানে বসে প্রতিদিন 60টা ভিডিও বানাইছি, প্রতিদিন অবাক হয়ে যাবো। এইখানে বসে বসে রাত 3টা 4টে পর্যন্ত মিলিয়ন মানে তোমার ফলোয়ার সাবস্ক্রাইবের মানে ঝড় উঠে গেছে। হ্যাঁ, কিন্তু ঝড় ওঠার পরেও আমি কেন ওই চ্যানেলগুলো হারাইছি? যেহেতু আপনি কপিরাইট কিছু ব্যবহার করছেন, হ্যাঁ, বা আপনি অসামাজিক কিছু ব্যবহার করছেন, এর জন্য আপনার চ্যানেলগুলো টপ করে সবগুলো চলে যাবে, শেষ হয়ে গেছে। এবং ওই যে আমার জিমেল, ওই জিমেলগুলো মানে আমি কাজ করতে পারতেছি না। ওই জিমেলে কি কাজ হবে? না, জিমেলে আর কোনো কাজ হবে না, ওই জিমেলেও কোনো কাজ হচ্ছে না। হ্যাঁ, এখন শোনো, তোমার এই যে সুন্দর একটা অভিজ্ঞতা, তুমি কয়েকটি কাজ জানো, তুমি কোন মানে অ্যাপ্লিকেশন দিয়ে তুমি এডিট করো? আমি শর্ট ফিল্ম, না কোন অ্যাপ মানে দিয়ে অ্যাপ্লিকেশন মানে অ্যাপ? আমি হইলো আপনার আদবে ফটোশপের যে ভিডিওর কাজগুলো আছে, থাম্বনেলের জন্য ফটোশপ ব্যবহার করি। আচ্ছা, ফটোশপ তুমি পারো? জি। ফটোশপ দিয়ে তুমি এডিটিং করতে পারো? জি। আচ্ছা, ঠিক আছে, তোমাকে সেই জন্য ধন্যবাদ যে ফটোশপ তো আমার সবকিছু জানো। আর আপাতত যেটুকু মানে টুকটাক সেটা আমি ভিডিওগ্রাফি আপাতত মোবাইল দিয়ে করতেছি, এবং সামনে আদবে প্রিমিয়ার প্রো দিয়ে সেখানে কম্পিউটারে তুমি সবকিছু করতে পারো? কম্পিউটারে আমি আপাতত এডিটিংটা মনে করেন ভিডিও এডিটিংটা একটু স্লো আছি, মানে আমি ইউটিউবে দেখে লার্নিং করার চেষ্টায় আছি। আদবে প্রিমিয়ার প্রো ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি। দেখো, আমার উন্নত মানের কম্পিউটার এবং প্রিন্টার মানে ওটা তোমার স্ক্যানার সহ। জি জি, এটা আমাদের খুব, আপনার এই প্রিন্টার এবং কম্পিউটার আমাদের খুবই গুরুত্বপূর্ণ, যেহেতু আমাদের যে ছোট ছোট ক্লিপসগুলো আমরা তো আগে প্রথমে একটা জিনিস বানাতে হলে লিখতে হয়, সেটা আপনার প্রিন্টার থেকে আমরা খুব সহজভাবে নিতে পারি। তুমি ক্লিপ লেখার দক্ষতা তোমার আছে? জি। আচ্ছা, তোমার যদি ওই দক্ষতা থাকে বেশ ভালো কথা। তুমি কি মনে করো যে আমি বিভিন্ন কাজে লাগাবো, আমি এক জায়গায় তোমাদের নিয়ে গেলাম, ওইখানে আমাকে আমন্ত্রণ জানাইছে, ওইখানে একটা ভিডিও করতে হবে। ভিডিও করতে হবে কি মনে করো, একটা ব্রিজ নিয়ে কিছু বলতে হবে।
আচ্ছা, সেখানে আমি যন্ত্রপাতি নিয়ে গেলাম, তুমি কি ব্রিফ দিতে পারবা, মানে তুমি কি পারবা? Introduction? হ্যাঁ হ্যাঁ অবশ্যই গান আচ্ছা ঠিক আছে, আমি এটা পরীক্ষা করবো পরে। আচ্ছা তোমার ভালোই দক্ষতা আছে এর ভিতরে, তুমি ফটোশপের কাজ জানো, এটা আমার পছন্দ হয়েছে। থাম্বনেল যত পরিমাণে আমাদের ভিডিওর যত থাম্বনেল লাগবে সবই আমি আমরা তো সুন্দর সুন্দর থাম্বনেল আমি নিজেও তৈরি করি। তাহলে ফটোশপের তো একমাত্র এটাই কাজ, ফটোশপে তো ফটোর কাজ, আর ভিডিওর তো আর কাজ নেই। না হ্যাঁ ফটো ফটোশপে তুমি থাম্বনেল তৈরি করবা, জি। হ্যাঁ আর তো কিছুই না, ফটো মানে তো ছবি, জি। হ্যাঁ ফটোশপে তো ছবির কাজ হবে, কোনো ভিডিওর কাজ হবে না। ফটো আচ্ছা ফটোর কাজ, আর তুমি কি এখানে জানো যে ভিডিওর কাজ হয়। কম্পিউটারে এমনি ওখানে থাকে বিভিন্ন অপশন থাকে, তুমি কোনো মানে না কেনা কিনলেও তোমার মানে এইগুলো থাকে ওখানে, হ্যাঁ ওইগুলো তুমি সম্পর্কে ধারণা আছে। যেমন তুমি ভিডিও এই যে একটা শর্ট মানে নেলা, বেশি পড়লো দেয় শর্ট নেলা, ওই পাশে পণ্য বাছাই করে নেওয়া, ওইখানে একটা ভিডিও তৈরি হয়ে যাচ্ছে, তুমি কি এইগুলো জানো? অবশ্যই জানি। আচ্ছা ঠিক আছে, দর্শক এই ছেলেটার ভালোই অভিজ্ঞতা, 6 বছর যাবৎ মানে অনলাইনে কাজ করে। তুমি কি ভিডিওর কাজ করো? টিকটক? আমি টিকটক, শর্ট ফিল্ম, ফেসবুক শর্ট ফিল্ম, আচ্ছা এবং পার্সোনালি ফ্যামিলিগতভাবে যে আচ্ছা এখন তোমার তুমি যখন বললা যে আমি নীতিমালা জানি, ইউটিউব এবং ফেসবুকে একই নীতিমালা, হ্যাঁ নীতিমালা একই। আচ্ছা এখন ওর কিছুটা আমি পরিচয় পাইছি, এবার তুমি কি কি কাজ জানো? আমি অনলাইন জগতে বেশিরভাগ এক বড় ভাইরে দেখে মানে এর প্রতি আগ্রহ ছিল। আর তারপরে বিশেষ করে মানে অনলাইন জগতের ভিতরে আমি সবচেয়ে ওরে পাইছি বেশি, বুঝছেন, মানে যে ছিল আমার পাশে রাজ, সে ছিল মানে তুমি কি কি কাজ জানো তুমি আমি ওরে দেখে দেখে মনে করেন যে কিছু হালকা পাতলা কিছু শিখছি, যেরকম একটা অভিনয় করা, ক্যামেরা ধরা, মানে কিভাবে কি করতে হবে এইগুলো। তুমি ক্যামেরা এই যে মোবাইল ক্যামেরাতে সাধারণভাবে এগুলো চালাইতে পারো? হ্যাঁ হ্যাঁ, সাধারণ এগুলো খুব ভালোভাবে চালাইতে পারি, এগুলো সুন্দর করে ফটোশুট করতে পারবা তুমি? জি জি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, পরে আমি এটা দেখতেছি তোমাকে। তুমি কি কি কাজ জানো, মানে এই লাইনে যে আসবা, তুমি এমন কি দক্ষতা নিয়ে আসো তুমি? আমি আর কি আপনার এই ভিলেনের যে পাঠশালা আছে, হ্যাঁ ওইগুলো নিতে পারবো। তারপর আপনার যে ফিল্মের অ্যাক্টিং ম্যাক্টিং আছে সব কিছু করতে পারবো। তুমি কি স্ক্রিপ্ট লিখতে সহযোগিতা করতে পারবা? না হ্যাঁ হ্যাঁ স্ক্রিপ্ট লিখতে স্ক্রিপ্ট লিখতে পারবা? স্ক্রিপ্ট লিখতে পারবো, কিন্তু আমি অভিনয়টা ভালো জানবো। আচ্ছা অভিনয় ভালো পারবো তুমি। আচ্ছা তোমাদের কে কি অভিনয় জানো সেটা আমি পরে আর একটা ভিডিও বানাবো। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, ঠিক তুমি আছে। তোমার কি দক্ষতা আছে এই অনলাইন জগতে, তুমি কাজ করতে চাও ইউটিউবে এবং ফেসবুকে? আপনার কোনটা লাগবে সেটা হ্যাঁ বলেন। আমার কোনটা লাগবে মাঝে মাঝে যারা টিমে থাকে তারা ক্যামেরাও চালাইতে পারবে, তারা এডিটিংও করতে পারবে, জি, জি। তারা অভিনয় পারবে, সকল দক্ষতা থাকতে হবে। তুমি কি কি পারো তাই বল? আমি ভিডিও এডিটিং পারি, আচ্ছা। তারপরে হচ্ছে গিয়ে আপনার পিক এডিটিং করতে পারি, ভিডিও এডিটিং করতে পারি। আচ্ছা তুমি কি কম্পিউটারে এডিটিং করতে পারো না মোবাইলে? মোটামুটি ভালোই পারি, খারাপ না, চলবে। কম্পিউটার পারবা? অবশ্যই আগে হবে। আচ্ছা ঠিক আছে, যাই হোক আমি দেখতেছি যে এই ছেলেটা, তুমি আসো। দর্শক আমি এদের সবাইকে দেখলেন আপনারা, তবে এই ছেলেটা বেশ ভালোই দক্ষ, 6 বছর যাবৎ এই লাইনে কাজ করে। কারণ এ বুঝতেছে যে নীতিমালা কি, নীতিমালাটা আগে জানতে হবে যে আমি যে এখানে কাজ করবো নীতি কি। নীতিমালা যদি একটু মানে ভাইলেশন করা হয় তাহলে আর ইনকাম তো দূরের কথা, চ্যানেল ফ্যানেল এখানে যাচ্ছে সব শেষ করতে হবে। আমি দর্শক আমি ইউটিউব চ্যানেল 6টি হারাইছি, ফেসবুক 4টি, মানে আজকে 7 বছর আমার অভিজ্ঞতা এর ভিতরে এগুলো সব হারাবার পরে আমি সব বাদ দিয়ে নতুন করে আমি ভিডিও তৈরি করতেছি। আমি গরু ছাগল মানে আমি এর ভিডিও বানাই, বিভিন্ন হাটে হাটে আমি চলে যাই। আমার চ্যানেলগুলো তো আপনারা দেখতেছেন, যারা আমাদের সাবস্ক্রাইবার আছেন। আমি এই যে এই ভিডিওটা আমি তৈরি করতেছি শুধু আপনাদের জন্য। আজকের আমি কোথাও যাই না, তাই আমি এদের দাওয়াত করেছি যে তোমরা আসো, তোমাদের নিয়ে দেখি আমি কিছু একটা করতে পারি কি না। আচ্ছা এই হলো মানে আমার আজকের উদ্দেশ্য। এই দর্শক আমার এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার বা কমেন্ট করবেন। আর যদি আমার এই ছোট্ট চ্যানেল যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে আমার এই ছোট্ট চ্যানেলকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।